বাংলাদেশের রাজনীতি আসলে কেমন? আমার কাছে এটি ফুচকার মতো, একটু টক, একটু ঝাল আর একটু মিষ্টি। যদি অন্যভাবে বলি, বাংলাদেশের রাজনীতি আসলে শাকিব খানের 3 ঘন্টার একটি বাংলা সিনেমার মতো। ঘুরিয়ে পেঁচিয়ে শেষমেশ শাকিব খান জয় করে নেন বুবলিকে। আমাকে পরের জেনারেশন অগনাম বুইলা শুধু তোমার আর আমার নাম নিব। এবার আসি একটি সিরিয়াস খবরে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটে রাজি হয়েছে রাজনৈতিক দলগুলো অবশেষে। দীর্ঘদিন অনৈক্য ছিল, কিন্তু এখন আমরা সবাই একমত হয়েছি। রবিবাবু মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কাকা এই ব্যাপারটা নিয়ে বেশ আগে আন্দাজ করতে পেরেছিলেন। তাই তিনি বলেছিলেন, শেষ হইয়াও হইল না শেষ, রয়ে গেল তবু অনেক কিছু বাকি। অর্থাৎ অনেক দর কষাকষির পর দলগুলো একটি গণভোটে রাজি হয়েছে। কিন্তু গণভোটটা আসলে কবে, এটা এখনো বাকি। গণভোটটি কখন হবে এই নিয়েই কিছুটা দ্বিমত আছে। যাই হোক, হবে কোনো একদিন, কিন্তু এতে আপনার আর আমার কামটা কি? সরকার ভোট দিতে দিবে, আপনি চাইলে ভোট দিবেন, আর না চাইলে কক্সবাজার গিয়ে ঘুরে আসতে পারেন। কিন্তু আগে আগে টিকিট কাটেন না। কেন বললাম জানেন? এর আগে যখন ভোটের দিন কক্সবাজারে ঘুরতে গেছিল মানুষ, গিয়ে দেখে কি বন্ধ, কারণ তৎকালীন আওয়ামী লীগ সরকার সেটা বন্ধ করে দিয়েছিল। ভোট দিতে যেতে হবে, তাই সাবধান। আচ্ছা, এই ভোটে কোন কোন মার্কা থাকবে জানতে মন চায়? আসলে আমি জানি না, আমার বয়সই বা কত। এই বিষয় নিয়ে জানতে হলে যেতে হবে আমার বাবার কাছে, কারণ তিনি নাকি এরও আগে 3টা গণভোট দেখছে। আচ্ছা, এখন আরেকটি বিষয়, গণভোট কি আসলে বৈধ নাকি অবৈধ প্রক্রিয়া? যতটুকু পড়াশোনা করেছি, গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মাধ্যমে আসলে জাতীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণ সরাসরি মতামত দেওয়ার সুযোগ পায়। সংসদ বা সরকারের পরিবর্তে জনগণ এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালের 30শে মে। তখনকার সময় রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। তিনি সেই ভোট দেন। তাতে বলা হয়েছিল, আপনি কি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও কর্মসূচিতে আস্থা রাখেন? জনগণের জন্য 2টি বিকল্প ছিল, হ্যাঁ এবং না। সরকারের ঘোষণা অনুযায়ী সেই সময় ভোট পড়ে প্রায় 88%, যেখানে হ্যাঁ ভোট পড়ে 98.87% এবং না ভোট পড়ে প্রায় 1.13%। এটা কি আসলে বিশ্বাস করে নিতে হবে? দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালের 21শে মার্চ। সে সময় ক্ষমতায় ছিলেন সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ। এই ভোটের উদ্দেশ্য ছিল এরশাদের সামরিক শাসনের প্রতি জনগণের আস্থা প্রদর্শন। তৎকালীন নির্বাচন কমিশনের তথ্য মতে ভোট পড়েছিল প্রায় 72% এবং এরশাদের পক্ষে ভোট পড়েছিল প্রায় 94.5%। ভাবা যায় তারা কতটা জনপ্রিয় ছিলেন। 1991 সালের 15 সেপ্টেম্বর আরও একটি গণভোটের আয়োজন হয়। সেই গণভোটে সাধারণ জনগণের কাছ থেকে জানতে চাওয়া হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বিল 1991 কি রাষ্ট্রপতির সম্মতি নেওয়া উচিত? এবং সেই সময়কার নির্বাচন কমিশনের তথ্য মতে প্রায় 84% ভোট পড়েছিল এবং 88.5% ভোট পড়েছিল সংসদীয় ব্যবস্থার পক্ষে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা ফিরে আসে। এই 3টি নির্বাচনে আমার পৃথিবীতেই আবির্ভাব ঘটে নাই। আমি আমার বাবার কাছ থেকে জানতে চেয়েছিলাম, এই নির্বাচনগুলোতে কি আসলে বিরিয়ানি দিত নাকি ভোটারদের? না হলে এত ভোটারের উপস্থিতি কোত্থেকে আসলো? মাত্র 29 পিস মাংস খেলে কি পেট ভরে বাবা? নাকি 2014 সালের 5 জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মতো অবস্থা হয়েছিল? এবার মূল প্রসঙ্গে আসি। এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গত 1 বছরে দফায় 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 বৈঠক করেন রাজনৈতিক দলগুলো, তবে কোনো আশানুরূপ সমাধানে আসতে পারেনি। কিন্তু তারা যতবার বৈঠক করেছে তাতে গিনেস বুকে একটা রেকর্ড হতে পারে। আচ্ছা, এই গণভোটে যদি না জিতে যায় তাহলে কি হবে? এই যে এতদিন চা বিস্কিট বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, সেগুলো কি সব বিফলে যাবে? বিএনপি সহ আরো কিছু দল বলছে এই গণভোটটি আয়োজন করা উচিত যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে জামাত, এনসিপি সহ আর অন্যরা বলছে যে না, এই ভোটটি আয়োজন করতে হবে নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে। এটা যদি নভেম্বরে নিশ্চিত হয়ে যায়, তাহলে সেই ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে
আমরা জাতীয় নির্বাচন করব, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট থাকবে না। আচ্ছা, সবাই ভোট চাচ্ছেন, কেউই ভয় পাচ্ছেন না। বিষয়টা এমন হয়েছে যে সবাই ভাবছেন যে হ্যাঁ জয়যুক্ত হবে। মানে অনেকটা ভাবা যায় যে টিয়া পাখি দিয়ে জনগণের মনের পরীক্ষা করে নিয়েছেন, নাকি সব অটো হয়ে যাবে। এবার আসি আইন ড্রামায়। সংবিধান বলছে গণভোট ওটা তো বাদ, আর হাইকোর্ট বলছে আংশিকভাবে ফিরিয়ে আনা যাবে, কিন্তু কিভাবে সেটা আবার কেউ জানে না। প্রেসিডেন্ট একতরফাভাবে করতে পারবে না, আবার সংসদও নেই। বিষয়টা এখন ভাসছে আকাশে এবং বাতাসে।